আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2026 সালে তোমরা বর্তমানে যারা ক্লাস 8 এ পড়াশোনা করছো, এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমি একটা কথা বারবার বলি যে আসলে এটা কি আসলে 26 সালের জন্য এই ক্লাসটা কি মানে প্রযোজ্য হবে? পরবর্তী বছরগুলোতে কি এটা কি কাজে লাগবে না? হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। যদি বাংলাদেশের কারিকুলাম চেঞ্জ না হয় বা পরিবর্তন না হয়, অর্থাৎ তোমরা 26 সালে যে কারিকুলামে পড়াশোনা করছো, মানে তোমাদের যে পাঠ্য বই আছে, এই কারিকুলাম যদি চেঞ্জ করা না হয় বা এই ম্যাথ গুলা যদি পরিবর্তন করা না হয়, তাহলে আমি যে ক্লাসগুলো আপলোড করছি, এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস, মানে যতদিন কারিকুলাম আছে বাংলাদেশে, যতদিন এই কারিকুলাম আছে, ঠিক ততদিন এই ক্লাসগুলা মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কি হবে, হেল্পফুল হবে বা উপকারী হবে। দেখো, তবে 26 সালের জন্য তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ তোমরা যেহেতু বর্তমানে ক্লাস 8 এ আছো, সামনে পরীক্ষা দিবা। দেখো, এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমি লেকচার 6 অর্থাৎ লাস্ট লেকচার, এটা 4.2 এর উপর, এটা লাস্ট লেকচার। দেখো, এখানে আমি একটা সৃজনশীল রাখছি যে কুমিল্লা বোর্ড 2018-তে আসছিল, যে এই টাইপের একটা সৃজনশীল যদি তুমি সলভ করো মিনিমাম 30+ বা 30টার উপরে তুমি সিকিউ বা সৃজনশীল সমাধান করতে পারবা। এবং তোমার অনুশীলনীর 8 থেকে, দেখো, 8 থেকে 14 পর্যন্ত, 8 থেকে কত, 14, এই ম্যাথ গুলো বাকি ছিল। তাহলে চলো, এই ম্যাথ গুলা দিয়ে আগে আমরা কাজ শুরু করি। এই মান নির্ণয়ের ম্যাথ গুলা শেষ করার পর আমরা সৃজনশীল শুরু করবো। দেখো, প্রথম ম্যাথে কি আছে, যে 8 নাম্বার থেকে শুরু করি। দেখো, 8 নাম্বার কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 4x - 3 = 5 হলে যে প্রমাণ করো যে 64x³ মাইনাস হচ্ছে 27 মাইনাস কত, 180x সমান কত, 125। দেখো, যেটা দেওয়া আছে প্রথমে এটা লিখবা। দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ মাইনাস 27 মাইনাস 180 ইকুয়াল 180x ইকুয়াল কত, 125। এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যেটা লিখবা, দেওয়া আছে কি যে 4x - 3 মাইনাস কত, 3 ইকুয়াল কত আছে, 5 দেওয়া আছে। এরপরে তুমি কি লিখবা, বাম পক্ষ লিখবা। এখানে লিখবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যাই লেখো, যে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড লিখবা কি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। ঠিক আছে, দেখো 64x³ দেওয়া আছে কি, 64x³ মাইনাস আছে কত, 27, মাইনাস কত আছে, 27, এরপরে কত আছে, মাইনাস হচ্ছে 180x, মাইনাস কত আছে, 180x যা আছে লিখবা। এখন দেখো, আমাকে এমন একটা ফরম্যাট এখানে দাঁড় করাইতে হবে যাতে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হয়। কি হয়, যাতে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হয়। দেখো, 64 এটাকে আমি এমন ভাবে প্রকাশ করব যে কোনো একটা সংখ্যার উপর এমন একটা সংখ্যার উপর পাওয়ার 3 দিব। কারণ দেখো, এখানে x এর উপর পাওয়ার কত আছে, 3 আছে। তাহলে আমি চাচ্ছি যে 64 সংখ্যাটাকে এমন ভাবে আমি ভাঙাবো যাতে কোনো একটা সংখ্যার উপর পাওয়ার 3 দিলে কত হয়, গুণ করে 64 হয়। তার মানে আমরা এটা জানি যে 4 এর উপর যদি আমরা কিউব করি, তাহলে কিন্তু 64 হবে। যে এখানে আমরা কি লিখতে পারি, দেখো 4x, এটাকে আমি ভিতরে রাখলাম, উপরে পাওয়ার কত দিলাম, 3 দিলাম। দেখো, এটাকে যদি আমরা গুণ করি ঠিক আগেরটাই পাবো। দেখো, 4 এর উপর পাওয়ার 3 মানে কি, 3টা 4 গুণ করলে কত হবে, 64। x এর উপর পাওয়ার 3 মানে x³ হবে। এবার দেখো, এই 27 কে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, যে 27 কে আমরা যদি চাই লিখতে পারি যে মাইনাস কত, 3। দেখো, মাইনাস দিলাম, এরপরে এই 27 কে চাইলে 3 এর উপর পাওয়ার 3 এভাবে লিখতে পারি। এরপর কত আছে, মাইনাস 180x যা আছে লিখলাম। এবার দেখো, আমি যদি 4x টাকে a বিবেচনা করি আর 3 কে b বিবেচনা করি, তাহলে কি হবে, দেখো a³ মাইনাস কি হবে, b³। মানে 4x টাকে আমি a বিবেচনা করব, 4x টাকে কি বিবেচনা করব, a, আর 3 টাকে বিবেচনা করব কি, b। তাহলে মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তাহলে a³ মাইনাস b³ হবে। a³ মাইনাস b³ এর সিদ্ধান্ত আমরা কি জানি, যে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b, b মানে কত, 3, a মাইনাস b হোল কিউব প্লাস কত, 3ab, 3 কি, a b, মানে a ইন্টু b, 3ab ইন্টু কি হবে, a মাইনাস b, মানে 4x মাইনাস কত, 3, এটা লেখা যায়। মানে 4x³ মাইনাস হচ্ছে 3³ মানে এর উপরে আমরা কি করছি, a³ মাইনাস b³ এর কি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি। মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab কি ইন্টু a মাইনাস b, এরপরে কি থাকে, মাইনাস কত, 180, মাইনাস 100 কত আছে, 80, 100 কত, 80 ইন্টু x, 180 ইন্টু হচ্ছে x। এরপরে দেখো, জাস্ট এটা মানটা বসাই দিব, যে 4x - 3 এর মান কত আছে দেওয়া, এখানে 5 দেওয়া আছে। তাহলে 5 বসাইলাম, উপর কত দিব, পাওয়ার 3 দিব, কারণ এখানে পাওয়ার কত আছে, 3 আছে, প্লাস। এবার দেখো, সংখ্যা গুণ করি, 3 4 কত হবে, 12, 3 12 কত, 36, 3 12 কত হবে, 36 ইন্টু কত, x। আশা করি এটুকু বুঝছো। এরপরে দেখো, 4x - 3 এর মান কত, 5। এখানে তাহলে কত বসাবা, ইন্টু আকারে 5 থাকবে। এরপরে মাইনাস কত, 180
এক্স, 180 কত এক্স, 180 ইন্টু কত এক্স। দেখো এবার যদি এটা আমরা গুণ করি তাহলে গুণফল কত হবে, দেখো 5 এর উপর পাওয়ার 3 মানে 125 হবে, 100 কত হবে 25, 5 এর উপর পাওয়ার 3 মানে 125। এরপরে দেখো প্লাস 5 দিয়ে যদি 36 আমরা গুণ করি তাহলে কত হবে, 5 6 কত 30 এর শূন্য, 30 এর কত শূন্য, হাতের কত 3, 3 5 15, 15 আর 3 কত হবে 18 হবে। এর সাথে ইন্টু আকারে আছে বা গুণ আকারে আছে কত এক্স, গুণ আকারে কত আছে এক্স আছে, গুণ আকারে আছে এক্স, এর পর কত আছে মাইনাস হচ্ছে 180 এক্স। এবার দেখো এই প্লাস 180 এক্স আর হচ্ছে মাইনাস 180 এক্স, এটা কি হবে বিয়োগ হবে, কারণ হচ্ছে বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তার মানে 180 এক্স থেকে 180 এক্স বাদ দিলে কি হবে, মানে 0 হবে। তার মানে এখানে থাকে কতটা হলে লাস্ট থাকবে 125। দেখো এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এই ম্যাথটা বুঝছো যে এখন তুমি কি লিখবা, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড কি সাইড। তাহলে লাস্ট লাইনটা কি লিখবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, রাইট হ্যান্ড সাইড থার্ড ব্র্যাকেটে লিখবা দেখানো হলো, দেখানো হলো, এরপরে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিবা। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এরপর দেখো 14 নাম্বার, 14 নম্বর ম্যাথটাতে কি বলছে দেখো, 14 নম্বরে দেওয়া আছে এ মাইনাস হচ্ছে 1/a ইকুয়াল কত আছে 5 দেওয়া আছে। দেখো এ মাইনাস 1/a ইকুয়াল 5 হলে a কিউব মাইনাস হচ্ছে 1/a কিউবের মান কত হবে। তার মানে এটা কি করতে হবে, তোমাকে মান নির্ণয় করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে ফার্স্ট এটা লিখবা, যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ মাইনাস হচ্ছে 1/a, এ মাইনাস 1/a ইকুয়াল কত আছে 5। এবার কিন্তু তোমাকে কি করতে হবে, সুতরাং প্রদত্ত রাশির মান নির্ণয় করতে হবে। দেখো প্রদত্ত প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত দেওয়া আছে দেখো, এ কিউব মাইনাস হচ্ছে 1/a কিউব। দেখো এই 1/a কিউবটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 1/a কিউব এটাকে আমরা চাইলে 1/a ব্র্যাকেটে রেখে উপরে পাওয়ার কত দিতে পারি 3 দিতে পারি, কারণ এটা যদি গুণ করি ঠিক কত হবে দেখো, আমরা 1/a কিউবটাকে চাইলে 1/a ব্র্যাকেটে রেখে উপরে পাওয়ার কত দিতে পারি 3 দিতে পারি, কারণ এটা যদি আমরা গুণ করি তাহলে ঠিক আগেরটাই হবে, মানে a পাওয়ার 3 1 এর উপরে বুঝাইতেছে, এর উপরে বুঝাইতেছে, মানে 1/a টাকে আমরা জাস্ট কি b বিবেচনা করার জন্য এইভাবে আমি লিখতে পারি। দেখো a কিউব মাইনাস হচ্ছে বি কিউব, এ কিউব মাইনাস কি বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, এ মাইনাস বি হচ্ছে হোল কিউব, এ মাইনাস বি কি হোল কিউব প্লাস 3ab, এ মানে এ আর বি মানে হচ্ছে 1/a ইন্টু কত এ মাইনাস বি। আশা করি একটু ক্লিয়ার। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। এবার দেখো জাস্ট মানটা বসাই দিব, এখানে কত আছে 5, এ মাইনাস 1/a এর মান আছে কত 5, উপরে পাওয়ার কত আছে 3 আছে, আশা করি একটু বুঝছো, প্লাস এরপরে এ এ উপরে নিচে কাটা যাবে, তারপর থাকবে কি 3 ইন্টু এ মাইনাস 1/a এর মান কত 5। তাহলে দেখো 5 এর উপর পাওয়ার 3 মানে কত হবে, 3টা 5 গুণ করে হবে 125 প্লাস 3 আছে কত 15। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো 100 কত হবে 40 হবে, 100 কত হবে 40। আশা করি এটা বুঝছো, এটাই হচ্ছে আমার কি নির্ণয় মান বা অ্যান্সার, এটাই মানে 140 হবে আমার কি অ্যান্সার। তাহলে এটা মিশাইতে পারি। নেক্সট ম্যাথ দেখো 9 নাম্বার ম্যাথটা কি বলছে, 9 নাম্বারে দেওয়া আছে এ সমান, দেওয়া আছে লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান -3, মাইনাস কত 3, এবং বি সমান 2 হলে, বি সমান কত হলে 2 হলে বলছে এত এর মান নির্ণয় করো। তার মানে এটা কি আমার প্রদত্ত রাশি, সুতরাং লিখবা, সুতরাং প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো 8a কিউব, কত আছে 8a কিউব প্লাস হচ্ছে কত 36, কত আছে 36 a স্কয়ার বি, এরপর কি আছে প্লাস হচ্ছে 54 প্লাস হচ্ছে কত 54a বি স্কয়ার, এরপর কত আছে প্লাস হচ্ছে 27 বি কিউব, 27 কি আছে বি কিউব আছে।
তার মানে এই প্রদত্ত রাশির ভিতরে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি বা একটা সূত্রের ফরম্যাট দাঁড় করাইতে পারি, এরপরে জাস্ট আমরা কি করবো, এর জায়গায় এর মান বি এর জায়গায় বি এর মানটা বসাই দিব, তাহলে কি আমরা শর্টকাটে এটা অ্যান্সার বের করতে পারবো। তাহলে দেখো, আচ্ছা এখানে যদি কথার কথা আমরা যদি সূত্র অ্যাপ্লাই না করি, মানে সূত্রের ফরম্যাট দাঁড় না করায় যদি সরাসরি এর মান এর জায়গায় এবং বি এর জায়গায় বি এর মান বসায় ক্যালকুলেশন করি, তাহলেও কিন্তু অ্যান্সার আসবে। তাহলে ওই ম্যাথটা কি হবে, বড় হবে। আর ওইভাবে না করে আমরা কি করবো, একটা শর্টকাট সূত্র দাঁড় করবো। সূত্র দাঁড় করে এর জায়গায় এর মান বি এর জায়গায় কি করবো, বি এর মান বসায় ক্যালকুলেশন করবো, তাহলে কি আমরা খুব দ্রুত ম্যাথটা করতে পারবো। দেখো এই এর উপরে পাওয়ার কত আছে, 3 আছে। আমি চাচ্ছি এই 8 সংখ্যাটাকে এমন ভাবে লিখতে যাতে কোনো একটা সংখ্যার উপর এই পাওয়ার 3 দিলে কি হয়, গুণ করে এই 8ই হয়। তার মানে আমরা জানি যে 2 এর উপর যদি পাওয়ার 3 দেওয়া হয়, তার মানে 3টা 2 গুণ করে কি হবে, 8 হবে। আমি কি করছি দেখো, এই 8 এর উপরে মানে 8 কে আমি এমন ভাবে লিখতে চাচ্ছি যে কোনো একটা সংখ্যার উপর পাওয়ার 3 দিলে যাতে কি হয়, 8ই হয়। তার মানে কেন এটা কাজ করছি, কারণ এর উপরে কত আছে, পাওয়ার 3 আছে। তাহলে আমি জানি যে 2 এর উপর পাওয়ার 3 দিলে আমি 8 লিখতে পারবো, কারণ এই 2 এর উপর পাওয়ার 3 মানে 3টা 2 গুণ করলে কত হবে, 8 হবে। তাহলে 2 এবং a কে ভিতরে রাখছি, উপরে পাওয়ার 3 দিছি, এটা গুণ করলে কি হবে, আগেরটাই হবে, মানে 8 a কিউব। আশা করি এটা বুঝছো। এখন দেখো সূত্রের কি ধরবা, 3 ধরবা। এখন আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস হচ্ছে কি b কিউব। তাহলে সূত্র অনুযায়ী দেখো 2 এটাকে a বিবেচনা করছে, তাহলে a কিউব প্লাস 3 a স্কয়ার, a মানে কত 2a, a মানে কত 2a, তাহলে স্কয়ার দিলাম। এরপর ইনটু দেখো এই সংখ্যার সাথে মানে এটার সাথে এমন একটা সংখ্যা গুণ করবো যাতে গুণ করে আমার কি হয়, 36 a স্কয়ার কি হয়, b হয়। দেখো এর উপরে স্কয়ার, অলরেডি a স্কয়ার কিন্তু পেয়ে গেছি, তাহলে ওইটা নিয়ে আমার টেনশন করা দরকার নাই। এখন সংখ্যা এবং এই বিটা তৈরি করতে হবে। দেখো 2 এর উপরে স্কয়ার মানে কত, 2টা 2 যদি গুণ করি তাহলে কত হবে, 4 হবে। 4 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 4 12, 12 সাথে কত গুণ করলে আমার 36 হবে, অবশ্যই 3, অবশ্যই কত 3। তাহলে এর সাথে এক্সট্রা নিতে হবে কি, বি নিতে হবে। কেন, কারণ এটা এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো কি 36 a স্কয়ার b। কিভাবে, 2 এর উপরে স্কয়ার মানে 2 গুণে 4, 3 এর সাথে গুণ করলে 3 4 12, এরপরে 12 সাথে 3 গুণ করলে 3 12 কত হবে 36। তাহলে a স্কয়ার আছে, b আছে, এই যে b আছে। আশা করি এটা বুঝছো। এরপরে আবার কি প্লাস, এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। এখন আবার সূত্রে কি নিব, 3 নিব, ইনটু a, a মানে কত 2a, আর b মানে কত 3b, এর উপরে কি দিব, স্কয়ার দিব সূত্র অনুযায়ী। জাস্ট সূত্র মনে থাকলেই হলো। দেখো 3a ইনটু কি b স্কয়ার প্লাস কি লিখবো আমরা, b কিউব, b মানে কত 3b, এর উপরে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে কি দিব, পাওয়ার 3 লিখবো। পাওয়ার কত দিব, 3 দিব। দেখো এখন এটা যদি আমি গুণ করি, আমি এই আগের কি রাশিটাই পাবো। তার মানে দেখো এটা যদি গুণ করি, 3 এর উপরে পাওয়ার 3 মানে কত, 3টা 3 যদি গুণ করি তাহলে কত হবে, 27 হবে। আর b এর উপর পাওয়ার 3 মানে কত হবে, b কিউব হবে। এখন দেখে এই পদটা মিলছে কিনা। দেখো 3 এর উপরে স্কয়ার মানে কি, 2টা 3 যদি গুণ করি তাহলে কত হবে, 3 3 কত হবে 9, 9 সাথে যদি 2 গুণ করি, এটা তুমি ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, এটা না দিলেও সমস্যা নেই। ইনটু আকারে 3 সাথে কি ইনটু আকার আছে, আর এর সাথে কি ইনটু আকারে 3b স্কয়ার, এটা কি গুণ আকার আছে। দেখো 3 এর উপর স্কয়ার মানে কি, 2টা 3 যদি গুণ করি, 3 3 9, 9 সাথে যদি এটা গুণ করি, মানে এর কত হয়েছিল 9, এটা গুণ করে কত হবে, 3 2 6, 6 9 কত হবে 54। তাহলে a ইনটু কি হবে, a b স্কয়ার হবে। আশা করি এটাও ক্লিয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা শর্টকাট কি লিখতে পারি, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস হচ্ছে 3 a b স্কয়ার প্লাস হচ্ছে কি b কিউব। এর সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল কিউব। a মানে কত 2a প্লাস কত b কত 3b, b কত 3b। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমাদের উপরে কত দিব, পাওয়ার 3 দিব। আশা করি একটু ক্লিয়ার। এরপর কি করবো দেখো, জাস্ট আমরা মানটা বসাবো, 2 ইনটু এর মান কত দেখো -3, এরপর কি আছে প্লাস চিহ্ন দিলাম, 3 ইনটু বি এর মান কত আছে 2 আছে। আশা করি একটু ক্লিয়ার। উপরে পাওয়ার কত দিবা, 3 দিবা, উপরে পাওয়ার 3 লিখবা। এখন দেখো জাস্ট আমরা এটা কি করব, গুণ করব। এই 2 এর সামনে দেখো তো মনে মনে কি আছে, প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে কত 6। এরপরে দেখো তো এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 3 দুগুণে কত হবে 6, 6 এর উপরে পাওয়ার কত কিউব, 6 এর উপরে পাওয়ার কত কিউব। তাহলে এবার দেখো এটাও 6, এটাও কি, দেখো তো এটাও 6 হয়েছে, এটাও কি হয়েছে 6 হয়েছে না। এটা হচ্ছে -6 আর এটা কি +6। তাহলে কি হবে বলতো, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে 6 থেকে 6 বাদ থাকবে কত, 0, 0 কি থাকবে 0। তাহলে 0 এর উপরে পাওয়ার 3 মানে কি, 0 এর উপর পাওয়ার 3 মানে 0 গুণ আছে কয়টা, 3টা, 0 ইনটু 0 ইনটু কি 0। তার মানে 0 সাথে কোনো কিছু গুণ করলে 0ই হবে। তাহলে অ্যান্সার হবে কি আমার 0 হবে। অ্যান্সার কত 0। আশা করি বুঝছো, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। দেখো এরপর 10 নম্বর ম্যাথে কি বলছে, দেখো 10 নাম্বার দেওয়া আছে a সমান 7 হলে a কিউব প্লাস হচ্ছে 6a স্কয়ার প্লাস হচ্ছে
12a প্লাস হচ্ছে 1 এর মান নির্ণয় করো, তার মানে এটা কি তোমার প্রদত্ত রাশির মান নির্ণয় করতে হবে। এখানে বলে নাই যে দেখাও যে বা প্রমাণ করো যে, তাহলে যেটা দেওয়া আছে a ইকুয়াল কত 7, জাস্ট এটা লিখবা, লেখার পরে প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত প্রদত্ত রাশি দেখো তো কি দেওয়া আছে, a কিউব প্লাস হচ্ছে কত 6 a স্কোয়ার প্লাস কত আছে 12a, কত আছে 12a প্লাস কত 1। দেখো এই প্রদত্ত রাশির ভিতরে আমি এমন একটা সূত্র দাঁড় করাবো কিউবের, যাতে আমি শর্টকাটে কি করতে পারি, ম্যাথটা সলভ করতে পারি। আমি যদি সরাসরি এর জায়গায় এর মান 7 বসাই, তাতেও কিন্তু অ্যান্সারটা আসবে, তবে ম্যাথটা বড় হবে। তাহলে আমরা কি করবো, সূত্রের ফরম্যাট দাঁড় করবো। দেখো a কিউব, এর উপরে পাওয়ার কত আছে 3 আছে, তাহলে যা আছে লিখলাম, প্লাস সূত্রের কত 3 নিলাম, এরপর কি দিব a স্কোয়ার, a মানে কত এই আছে, এর উপরে কি দিলাম স্কোয়ার, ইনটু এর সাথে কত দিব বলতো, এমন একটা সংখ্যা গুণ করব যাতে আমার কি হয়, এই 6a স্কোয়ার হয়। দেখো আমি কি করছি, a কিউব আছে, a কিউব লিখছি প্রথমে, এরপরে আমি চাচ্ছি যে এটার ভিতরে আমরা কি করব, একটা সূত্র দাঁড় করবো, মানে কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সবাই জানি যে a কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। তাহলে দেখো a কিউব আছে, a কিউব লিখছি, প্লাস সূত্রে কত নিছি 3 নিছি, ইনটু a স্কোয়ার, a মানে কত a, ওকে a স্কোয়ার। তাহলে এর সাথে কত গুণ করলে আমার 6a স্কোয়ার হবে, তাহলে লক্ষ্য করো তো 3 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 3 এর সাথে কত 2 গুণ করি, তাহলেই কিন্তু আমার 6a স্কোয়ার হবে। কিভাবে দেখো, 3 আর 2 গুণ করলে কত হবে 6, আর এর উপরে স্কোয়ার আছে মানে কত হবে a স্কোয়ারই হবে, মানে 6a স্কোয়ার। আশা করি এটা বুঝছো। এরপরে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে নাও। এরপরে কি আছে দেখো 12a, এটাকে আমার ভাঙতে হবে ওই সূত্রের ফরম্যাটে, কি নিতে হবে 3 নিতে হবে, কি নিতে হবে 3 নাও, সূত্রের 3 ইনটু a, a মানে কত এই আছে, a মানে কত b মানে কত দেখো তো 2, b মানে কত 2, এর উপরে কি দিবা স্কয়ার দিবা সূত্র অনুযায়ী, যে a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস হচ্ছে কত b কিউব প্লাস কত b কিউব প্লাস হচ্ছে b কিউব, তার মানে 2 এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। এবার একটু ভালো করে লক্ষ্য করো আমার এইটু গুণ করে এটা হয় কিনা, যদি না হয় তাহলে অবশ্যই কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। দেখো a কিউব আছে, এটা হচ্ছে 6a স্কয়ার, এটাও ঠিক আছে। এবার দেখো 2 এর উপরে পাওয়ার 2 মানে কি, দুইটা 2 গুণ করলে কত হবে 4, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, 12 সাথে a গুণ করলে 12, এটাও ঠিক আছে। এখানে লাস্ট আছে কি দেখো তো প্লাস 1 না, তার মানে এখানে তুমি যাই করো সূত্রের ফরম্যাট দাঁড় করানোর জন্য যাতে লাস্টের সংখ্যাটা, তার মানে আগের যে রাশিটা ছিল বা প্রদত্ত রাশিটা সেটাই যাতে হয়, তার মানে এইটুক ঠিক আছে, মানে এই 12 এ পর্যন্ত ঠিক আছে, এই 1টা ঠিক নাই। তাহলে কিভাবে এটা করবা, দেখো 2 এর উপরে পাওয়ার 3 মানে কি 3টা 2 গুণ করলে কত হবে 8, তাহলে 8 থেকে 7 যদি মাইনাস করি তাহলেই কিন্তু আমার কি হবে প্লাস 1 হবে, তাহলে এখানে লিখবো -7। আশা করি এইটুকু বুঝছো। এবার আমরা কি করবো দেখো তো, এর ভিতরে সূত্রে সূত্রে অ্যাপ্লাই করো। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি একটা শর্টকাট সূত্র, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b মানে 2, এর উপরে পাওয়ার কত দিতে পারি 3, মাইনাস কত 7। আশা করি এটুকু বুঝছো। জাস্ট এখন a এর মান বসাও, a এর মান কত 7, তাহলে 7 প্লাস কত 2, 7 প্লাস কত 2, এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, মাইনাস কত 7। এরপর দেখো 7 আর 2 যদি যোগ করি তাহলে 9, কত হবে 9, তাহলে 9 এর উপর পাওয়ার কত দিবা 3 দিবা, 9 এর উপর পাওয়ার কত 3 দিবা, মাইনাস কত 7। দেখো 9 এর উপর পাওয়ার 3 মানে 9 গুণ আছে কয়টা 3টা, 9 ইনটু 9 ইনটু কত 9, তার মানে 9 9 কত 81, 81 সাথে যদি 9 গুণ করি 9 একে 9, তাহলে 8 9 কত 72, 700 কত 29, 700 কত 29। তাহলে লাস্ট দুইটা লাইন এটাকে আমি মিশাইতে পারি, তাহলে 9 এর উপর পাওয়ার 3 মানে 3টা 9 গুণ করে কত হবে 729 হবে, 700 কত 29 টু 9, এরপর কত আছে মাইনাস হচ্ছে 7, তাহলে 729 থেকে যদি আমি 7 বাদ দেই তাহলে কত হবে, তাহলে হবে 722, কত হবে 722, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার, তার মানে 722 হবে কি 10 নম্বরের অ্যান্সার। এরপরে দেখো 11 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, 11 নম্বর দেওয়া আছে x ইকুয়াল 5, x ইকুয়াল কত 5, তাহলে লিখবা অবশ্যই দেওয়া আছে, কি লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো x ইকুয়াল কত 5, x ইকুয়াল 5 হলে x কিউব মাইনাস হচ্ছে 12x স্কয়ার প্লাস হচ্ছে 48x মাইনাস হচ্ছে 64 এর মান নির্ণয় করো, তার মানে এটাও কি তোমার প্রদত্ত রাশির মান বের করতে হবে।
তাহলে যা দেওয়া আছে যে এক্স ইকুয়াল কত 5, সুতরাং কি লিখবা? প্রদত্ত রাশি, প্রদত্ত কি লিখবা? রাশি লিখবা। প্রদত্ত রাশি কি দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস হচ্ছে 12 এক্স স্কোয়ার, এরপর কত আছে প্লাস হচ্ছে 48 এক্স, এরপর কত আছে মাইনাস 64। দেখো জাস্ট আমি কি করছি, প্রদত্ত রাশিটা লিখছি। এখন কি করবা, এই প্রদত্ত রাশির ভিতরে তোমাকে ঘনর যে সূত্রগুলো আছে এই সূত্রের ভিতরে একটা মানে সম্পর্ক তৈরি করতে হবে, মানে একটা সূত্রের গঠন বা রূপ এখানে আনতে হবে। দেখো এখানে কি আছে, এক্স কিউব মাইনাস হচ্ছে 12 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 48 এক্স মাইনাস হচ্ছে কত 64। দেখো এখানে এক্স এর উপরে কি আছে, পাওয়ার 3 আছে। তার মানে তুমি বুঝবা যে এর ভিতরে অবশ্যই ঘন রিলেটেড কোন একটা কি করতে হবে, সূত্র দাঁড় করাইতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা আছে এক্স কিউব, প্রথমে যেটা আছে এক্স কিউব লিখবা, কি আছে এক্স কিউব মাইনাস, দেখো সূত্রে কি নিবা 3 নিবা। এই এক্সটাকে যদি আমি এ বিবেচনা করি, তাহলে কি লিখবা বলতো? এক্সটাকে যদি এ বিবেচনা করি, এখানে তো সূত্রের 3 নিছো, 3 পরে কি লিখতে হয় এ স্কয়ার। এ বলতে কত, এক্স এর উপরে স্কয়ার দিতে হয়, এক্স এর উপরে কি দিতে হয় স্কয়ার। মানে এই এক্সটাকে চিন্তা করছি কি এ, মানে সূত্র অনুযায়ী যে 3 এ স্কয়ার ইনটু কি লেখা যায় বি লেখা যায়। দেখো এখন কত এর সাথে গুণ করলে, মানে 3 এক্স স্কয়ার তো গুণ অবস্থায় আছে, এর সাথে কত গুণ করলে আমার 12 এক্স স্কয়ার হবে, এই বিষয়টাই তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে যদি আমরা 4 নেই সংখ্যাটা, তার মানে 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে, 3 4 12, আর এক্স স্কয়ার গুণ করলে 12 এক্স স্কয়ার। আশা করি একটু বুঝছো। এরপরে কি চিহ্ন আছে, প্লাস আছে, এরপরে সূত্রে কত নিবা 3 নিবা, ইনটু, ইনটু হচ্ছে এ, এ মানে কত এক্স, ইনটু এখন ইনটু কি জানি আমরা বি স্কয়ার, বি মানে কত এখানে 4, বি মানে কত 4। আশা করি এইটুকু বুঝছো। এবার দেখো এইটুক যদি গুণ করি তাহলে 48 হবে কিনা। দেখো 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16, 16 সাথে যদি 3 গুণ করি 3 16 কত হবে 48, এবং এক্স তো গুণ অবস্থায় আছে, তাহলে কত হবে 48 এক্স হবে। এখন আমরা কি লিখবো মাইনাস, দেখো বি কিউব, আমরা কি জানি বি কিউব করতে হয়, বি মানে কত 4, এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, পাওয়ার কত দিবা 3 দিবা। আশা করি এটুকু বুঝছো। এবার দেখো এটা যদি আমরা গুণ করি, 4 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 4 গুণ করলে কত হবে 64 হবে। তার মানে এই পুরাটা যদি আমরা গুণ করি আমার এই প্রদত্ত রাশিটাই আমরা পাবো। তার মানে এখানে মানের কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, এখন সূত্র দাঁড় করাইতে পারি। দেখো যদি এখানে এই সংখ্যার কোনো চেঞ্জ হইতো, এখানে চেঞ্জ হইতো, তাহলে কোনো একটা কিছু কি করা লাগতো, যোগ বা বিয়োগ করার প্রয়োজন হইতো। যেহেতু এখানে 4 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 4 গুণ করে 64 হবে, তাহলে এই ক্ষেত্রে কি কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করার প্রয়োজন নাই। তাহলে এটার থেকে আমরা শর্টকাট সূত্র দাঁড় করাইতে পারি কি, যে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি কি হোল কিউব। এবার দেখো a মানে x আর b মানে কত 4, তাহলে এখানে সূত্র পড়ছে কোনটার, মাইনাসের সূত্র, এই জন্য আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। আশা করি একটু ক্লিয়ার। দেখো x এর মান কত, জাস্ট বসাও 5 মাইনাস কত 4, এর উপরে পাওয়ার কত 3। আমার মনে হয় এইটুকুর ভিতরে সমস্যা নাই। দেখো 5 এর উপরে 5 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে কত হবে 1 হবে, 1 এর উপরে পাওয়ার 3 মানে কি 3টা 1 গুণ অবস্থায় আছে, 1 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 1 গুণ করলে কত হবে বলো তো 1ই হবে, কত হবে 1 হবে। এটাই হচ্ছে আমার কি নির্ণয় অ্যান্সার। আশা করি 11 নম্বর ম্যাথটাও তোমরা সহজে বুঝতে পারছো। এরপরে দেখো 12 নম্বর, দেখো 12 নম্বর কি দেওয়া আছে, 12 নম্বর দেওয়া আছে কত a স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল কত আছে সি স্কয়ার আছে, কত আছে সি স্কয়ার আছে। আচ্ছা এটা তো দেওয়া আছে লিখিনি, লাগবা কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস হচ্ছে কত বি স্কয়ার ইকুয়াল কত আছে সি স্কয়ার আছে, এটা হচ্ছে তোমার দেওয়া আছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার সি স্কয়ার ইনটু কি সি স্কয়ার ইকুয়াল কত সি টু দি পাওয়ার 6, এটা দেখাইতে হবে। তার মানে এটা হচ্ছে তোমার কি বাম পক্ষ, এটা কি তোমার বাম পক্ষ। তাহলে দেখো জাস্ট এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড, এখানে কি লিখবা লেফট হ্যান্ড সাইড। তার মানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেখাইতে হবে তোমার এই রাইট হ্যান্ড সাইড সি টু দি পাওয়ার 6, এটা তোমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা লিখে নিব, a টু দি পাওয়ার কত 6 আছে প্লাস কত b টু দি পাওয়ার 6, এরপর কত আছে প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু কত আছে c স্কয়ার। এবার দেখো জাস্ট এটার উপর আমরা একটা সূত্র দাঁড় করাবো। দেখো কিউবের সূত্র, এটাকে আমরা যদি চাই এইভাবে লিখতে পারি যে এর উপরে যদি স্কয়ার দেই, বাইরে যদি পাওয়ার 3 দেই, তাতে কিন্তু সমস্যা নাই। কেন, কারণ হচ্ছে এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হবে 6 হবে। হ্যাঁ এখন তুমি যদি চাও 3টাকে ভিতরে দিবা, 3টাকে ভিতরে দিবা আর 2টাকে বাইরে দিবা, ওই ক্ষেত্রেও কিন্তু হবে, তবে ওই ম্যাথটা বড় হবে, ওই প্রসেসটা কি হবে বড় হবে। তাহলে এইভাবে করব, প্লাস হচ্ছে কত
বি বি এর উপরে দেখো যদি স্কোয়ার রাখে পাওয়ার বাইরে 3 দেই, তাহলে কিন্তু এই পাওয়ারে পাওয়ারে গুণ করে কত বি টু দি পাওয়ার 6 হবে। আশা করি এটুকু বুঝছো। প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার ইন্টু কত সি স্কোয়ার। এবার দেখো এইটুকুর ভিতরে আমরা একটা সূত্র দাঁড় করাবো। কার সূত্র? ঘনসূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? দেখো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এর সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি কি জানি? হোল কিউব। এ বলতে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি বলতে কত বি স্কোয়ার। এ প্লাস বি হোল কিউব মাইনাস কি লিখবা 3 এ বি। এ বলতে এ স্কোয়ার, বি বলতে কত বি স্কোয়ার, 3 এ বি ইন্টু কি এ প্লাস বি। এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে কত বি স্কোয়ার। আশা করি এটুকু বুঝছো। মানে এ স্কোয়ারটাকে আমি এ বিবেচনা করছি, বি স্কোয়ারটাকে বি বিবেচনা করছি, তাহলে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এর সূত্র আমরা কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস কি 3 এ বি ইন্টু কি এ প্লাস বি। এটা সূত্র না, আসলে এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এরপর কি আছে দেখো, প্লাস যা আছে লিখে দেব 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু কত লিখবা সি স্কোয়ার। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার জাস্ট তোমরা মানটা বসাই দিবা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত সি স্কোয়ার, দেওয়া আছে কত সি স্কোয়ার। বসাও, উপরে পাওয়ার কত 3 দিবা, উপরে পাওয়ার হবে 3। দেখো এরপর কি লিখবা মাইনাস, দেখো তো 3 ইন্টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত জানি আমরা? সি স্কোয়ার জানি। আশা করি এটা বুঝছো। মানে এই পুরোটা কি অবস্থায় আছে? কোন অবস্থায় আছে? মানে 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার ইন্টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা জাস্ট বসাই দিছি কত সি স্কোয়ার। এরপরে কত আছে? প্লাস হচ্ছে 3 এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু কত সি স্কোয়ার। আশা করি এইটু ক্লিয়ার। এবার দেখো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে এখানে? দেখো এটা হচ্ছে মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তার মানে 3 সাথে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানেও গুণ আছে, এখানেও কি গুণই আছে। তাহলে এটা প্লাস 3 আর এটা কি মাইনাস 3। তাহলে কি হবে? তিনটা থেকে তিনটা কি হবে? বাদ যাবে। তার মানে এখানে কি হবে? 0। আর তাহলে থাকবে কি এখানে? দেখো জাস্ট এটা থাকবে, যে ভিতরে আছে কত সি স্কোয়ার আর বাইরে আছে কত পাওয়ার 3। তার মানে পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ করি তাহলে কত হবে? সি টু দি পাওয়ার 6 হবে। মানে 2 এর সাথে 3 গুণ করলে কত হবে? 6 হবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। তার মানে এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। দেখো 12 নম্বর। তাহলে এখানে কি লিখবা? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড কি লিখবা? সাইড। আর লাস্ট লাইনটা লিখে দিবা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। জাস্ট থার্ড ব্র্যাকেটে দেখাই দিবা যে প্রমাণিত। প্রমাণিত। ওকে, তাহলে এই ম্যাথটাও ক্লিয়ার। এরপরে দেখো নেক্সট 13 নম্বর। দেখো 13 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে লিখে নিবা আগে। দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স। এক্স প্লাস কত আছে? 1 বাই এক্স ইকুয়াল কত 4 দেওয়া আছে। এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে, দেখো প্রমাণ করো যে এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব। মানে এটাকে এ বিবেচনা করতে পারো এ কিউব, প্লাস 1 বাই এক্স টাকে বি বিবেচনা করতে পারো মানে বি কিউব। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কত? 52। এটা তোমাকে কি করতে হবে? দেখাইতে হবে। যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে অবশ্যই লিখবা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত আছে? দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব প্লাস কত 1 বাই হচ্ছে এক্স কিউব। 1 বাই কত এক্স কিউব। দেখো এই 1 বাই এক্স কিউব লেখা যে কথা, 1 বাই এক্স ভিতরে রেখে পাওয়ার 3 দেওয়া কি একই কথা। কারণ এটা গুণ করলে কি হবে? এই আগেরটাই হবে, 1 বাই এক্স কিউবই হবে। তাহলে এক্স টাকে যদি আমি এ বিবেচনা করি আর 1 বাই এক্স টাকে যদি বি বিবেচনা করি তাহলে কি লিখতে পারবো? যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সিদ্ধান্ত আমরা কি জানি বলো? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি কি হোল কিউব। এ বলতে এক্স, বি বলতে 1 বাই এক্স। এর উপরে পাওয়ার কত দিবা 3। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি। এ বলতে এক্স, বি বলতে কত 1 বাই এক্স। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কি এ প্লাস বি। এ বলতে এক্স আর বি বলতে কত 1 বাই এক্স। আশা করি একটু ক্লিয়ার। এবার দেখো জাস্ট তুমি মানটা বসাই দিবা। জাস্ট এখন মানটা বসাই দাও। যেখানে কত আছে? এক্স প্লাস 1 বাই এক্স এর মান আছে কত 4। কত আছে? 4 আছে। তাহলে উপরে পাওয়ার কত 3 আছে। উপরে পাওয়ার কত 3। এরপরে কি আছে? দেখো এক্স এক্স উপরে নিচে কাটা, এখানে 3 থাকবে ইনটু এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে কত 4। এবার জাস্ট আমরা কি করব? গুণ করব। দেখো 4 এর উপর পাওয়ার 3 মানে তিনটা 4 যদি আমরা গুণ করি, তিনটা 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 64 হবে। কত হবে? 64 মাইনাস 3 4 কত 12 মাইনাস 12।
আচ্ছা 64 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে কত হবে? 4 থেকে 2 চলে গেলে হবে 2, আর 6 থেকে 1 চলে গেলে হবে 5, তার মানে কত? 52। দেখো তো এখানে আসছে কিনা? হ্যাঁ 52 আসছে, তার মানে এটা আমরা লিখতে পারবো কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড কি সাইড। তাহলে লাস্ট লাইনটা কি হবে? সুতরাং লাস্ট লাইনটা লিখবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, থার্ড ব্র্যাকেটে লিখবা দেখানো হলো। বলছে প্রমাণ, আচ্ছা এখানে লিখবা প্রমাণিত। কি লিখবা? প্রমাণিত, এরপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা থার্ড ব্র্যাকেটে। আশা করি আমি একটা ক্লিয়ার। তাহলে দেখো আমরা নেক্সটে কুমিল্লা বোর্ড 2018 এই একটা মাত্র সিকিউ যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই টাইপের মিনিমাম 30টার উপরে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন তুমি কি করতে পারবা? নিজে থেকে সমাধান করতে পারবা। দেখো আমি একটা কথা বলি যে মান নির্ণয়ের যে সৃজনশীল গুলা হয় এগুলো সবসময় একটু না একটু মানে ঘুরাই পেঁচাই প্রশ্ন হয়। এই জন্য তোমার ভালো করার জন্য তোমাকে কি করতে হবে? বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। কারণ সৃজনশীল প্র্যাকটিসের বিকল্প নাই। মানে ম্যাথ যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো কুমিল্লা বোর্ড 2018 সৃজনশীলটা সমাধান করি। 2018-তে আসছিল। আচ্ছা ক নম্বর ম্যাথটা কি বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। নাম্বার ক, উৎপাদকে বিশ্লেষণ করো। আমি এত কিছু লিখবো না। এখানে কি দেওয়া আছে? পি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত পি স্কোয়ার প্লাস কত আছে 1 প্লাস কত 1। উৎপাদকে কি করো? বিশ্লেষণ করো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে? সূত্রের ফরম্যাট দাঁড় করাইতে হবে। দেখো এর ভিতরে কি করা যায়? দেখো তো 4টাকে আমরা যদি চাই যে পি টু দি পাওয়ার 4 চাইলে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার, আর বাইরে দিতে পারি 2। এই 2 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে? 4 হবে। এখন দেখো প্লাস সূত্র যদি দাঁড় করাইতে যাই, এখানে পাওয়ার কত হয়েছে? 2 না, এখানে পাওয়ার হয়েছে 2, তার মানে বর্গের সূত্রের ফরম্যাট দাঁড় করাইতে হবে। তাহলে সূত্রের এখানে কি নিবা? 2 নিবা। কি নিবা? 2 নিবা। তাহলে দেখো এটাকে যদি এ বিবেচনা করি, মানে পি স্কোয়ারটাকে যদি এ বিবেচনা করি তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, ইন্টু কত এ, এ মানে কত পি স্কোয়ার, এ মানে কত পি স্কোয়ার। এখন দেখো তো এর সাথে কত গুণ করলে আমার এর সাথে আসলে কত গুণ করলে পরে আমার ই হবে? দেখো এখানে 1 গুণ করো। কি গুণ করো? 1 গুণ করো। মানে এখানে কত আছে? সংখ্যাটা 1 আছে। এখানে সংখ্যাটা কত আছে? 1 আছে। দেখো তাহলে পি স্কোয়ারটাকে আমি এ বিবেচনা করছি আর উপরে কি দিছি? স্কোয়ার। তার মানে এটা গুণ করলে এটা হবে পি টু দি পাওয়ার 4 হবে। এখন প্লাস কি দিছি? সূত্রে কি দিছি? আমি 2 নিছি। মানে আমি এই পাওয়ার 2 দেখে আমি বুঝছি যে এখানে কি হবে? বর্গের কোন একটা সূত্র অ্যাপ্লাই হবে। যেহেতু সবগুলোতে প্লাস, অবশ্যই প্লাসের সূত্র। তাহলে এখানে কি নিছি? 2 নিছি ইনটু এ স্কোয়ার ইনটু কত বি। বি বলতে কত নিছি? আমি 1 নিছি। এরপরে দেখো প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি বলতে কত? 1 এর উপরে কি দিবা? স্কোয়ার দিবা। এবার দেখো চিন্তা করো এখানে পি স্কোয়ার ছিল কয়টা? একটা। কিন্তু এখানে তো হয়ে গেল কয়টা বলো তো? দুইটা হয়ে গেল। 2 পি স্কোয়ার এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে? 2 পি স্কোয়ার হবে। কিন্তু আমার তো আছে প্রদত্ত রাশিতে কয়টা? একটা আছে, মানে পি স্কোয়ার আছে একটা। তাহলে একটা যে এখানে বাড়তি হয়েছে ওটা কি করে দিবা? মাইনাস করে দিবা। মানে 1 পি স্কোয়ার মাইনাস, মানে এই দুইটা পি স্কোয়ার থেকে যদি একটা পি স্কোয়ার মাইনাস করো ঠিক আগেরটাই হবে, মানে একটা পি স্কোয়ারই হবে। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার দেখো এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো? এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে পি স্কোয়ার প্লাস হচ্ছে বি বলতে 1, এর উপরে কি দিব? স্কোয়ার দিব, মাইনাস এর উপরে কি দিব? স্কোয়ার দিব, যেটা ছিল পি স্কোয়ার। তাহলে এবার একটু লক্ষ্য করো, আমি যদি ভিতরে এই পি প্লাস পি স্কোয়ার প্লাস 1 এটাকে এ বিবেচনা করি, আর এই পিটাকে যদি আমি বি বিবেচনা করি, মানে পি স্কোয়ার আছে এটাকে আমি যদি বি বিবেচনা করি, এটাকে কি বিবেচনা করি? বি বিবেচনা করি, তার বি এর উপরে কি হবে? স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এর সূত্র কি জানি আমরা? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। দেখো ইয়ার উৎপাদক বের করার সময় সবসময় দেখবা যে সূত্র অ্যাপ্লাই হবে। কি হবে? সূত্র অ্যাপ্লাই হবে, মানে সূত্রের ফরম্যাট দাঁড় করাইতে হবে। দেখো তাহলে পি স্কোয়ার প্লাস 1টাকে আমি এ ধরছি, তার মানে এর উপরে স্কোয়ার আছে। এ স্কোয়ার মাইনাস পি টাকে বি ধরছি, কারণ পি এর উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি, বি বলতে পি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। বি বলতে কত? পি। আশা করি এটা বুঝছো। এটাই হচ্ছে কি আমার উৎপাদক। উৎপাদকের বিশ্লেষণ। তার মানে এই দুইটা উৎপাদক যদি তুমি গুণ করো, এই উৎপাদক বা গুণনীয়ক দুইটা যদি গুণ করো, উৎপাদকের আরেকটা নাম হচ্ছে গুণনীয়ক। মানে এই গুণনীয়ক বা উৎপাদক দুইটা যদি গুণ করো তাহলে এই আগের রাশিটাই তুমি পাবা, মানে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস কত 1ই পাবা। আর এটা মিশাইতে পারি।
এরপরে দেখো খ নাম্বার কি বলছে, এটা খুবই সহজ। দেখো খ নাম্বার দেওয়া আছে এ কিউব মাইনাস কত 1/a কিউব এর মান নির্ণয় করো। এটা আমাকে কি করতে হবে, এ কিউব মাইনাস হচ্ছে 1/a কিউব এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এ কিউব মাইনাস 1/a কিউব মানে এটা অবশ্যই কি এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাট বা ফরম্যাটে আছে, তার মানে এটাকে কি করতে হবে, অনুসিদ্ধান্তে ফেলতে হবে। তাহলে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, যে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব এর অনুসিদ্ধান্ত কি জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস কত 3ab ইন্টু কি জানি, এ মাইনাস বি। এ মাইনাস কত জানি, বি জানি। এই সূত্রগুলো আমরা জানি, অনুসিদ্ধান্ত গুলা দেখো। তাহলে এটাকে এ ধরছি এ কিউব মাইনাস 1/a কিউব, মানে 1/a টাকে যদি আমরা বি বিবেচনা করি, তার মানে কত আছে 1/a কিউব লেখা যে কথা, 1/a ব্র্যাকেটে দিয়ে উপরে পাওয়ার 3 দেওয়া একই কথা, মানে 1/a টাকে আমি জাস্ট কি করছি, বি বিবেচনা করছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হবে কি, এ মাইনাস বি, এ মাইনাস বি কি হবে হোল কিউব মাইনাস কি হবে 3ab ইন্টু কি হবে এ মাইনাস বি। দেখো তো আমি যদি কোনোভাবে এই প্রদত্ত রাশিতে এ মাইনাস 1/a এর মানটা বসাই দিতে পারি দুই জায়গাতে, তাহলে কিন্তু এটার মান আমরা পেয়ে যাবো। কিন্তু এটা তো দেয়া নাই, এ মাইনাস 1/a এর মান তো দেয়া নাই, তাহলে কি করবা, বাইর করে নিবা। তাহলে এইটুকু আমি আশা করি বুঝছো, জাস্ট বোঝানোর জন্য এইটুকু লিখছি আমি। এবার দেখো আমার দেওয়া আছে কি, উদ্দীপকে যেটা দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে। দেখো বীজগাণিতিক দুইটা সমীকরণ আছে। প্রথম যে সমীকরণ আছে ওইটা থেকে মূলত, ও শিট, প্রথমটা থেকে না তো, দ্বিতীয়টা থেকে, মানে a স্কোয়ার প্লাস হচ্ছে কত, প্লাস কত 1/a স্কোয়ার আছে, এর মান কত আছে 5 আছে। আমি জানি জাস্ট a কিউব মাইনাস 1/a কিউব এর মানটা নির্ণয় করার জন্য আমার লাগবে কত, a মাইনাস 1/a এর মান লাগবে। তাহলে এটা থেকে আমরা বাইর করে নিব। দেখো এখানে বা লিখবা, কারণ এটা কি একটা সমীকরণ, এখানে অবশ্যই কি লিখবা, বা লিখবা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি জানি আমরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত আমরা জানি দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমার তো দরকার কি মাইনাসের মান, তাহলে এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি লিখবো 2ab, বি মানে কত 1/a ইকুয়াল কত 5। আশা করি এইটুকু বুঝছো। দেখো এরপরে দেখো এ উপরে নিচে কাটা, তাহলে আমার টার্গেট কি, a মাইনাস 1/a এর মানটা বের করা। এবার দেখো এখানে প্লাস 2 আছে, পরের সাইডে গেলে কি হবে -2। দেখো এখানে +2 আছে, পরের সাইডে গেলে কি হবে -2। তার মানে 5 কত -2, এখানে প্লাস ছিল পরের সাইডে গেছে মাইনাস হয়েছে। এবার আমরা কি লিখতে পারি, দেখো a মাইনাস হচ্ছে 1/a এর উপরে কি স্কোয়ার ইকুয়াল কত, দেখো তো 5 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হবে, 3 হবে। কত হবে, 3 হবে। দেখো আমার তো দরকার কার মান বলতো, a মাইনাস হচ্ছে 1/a এর মান। তাহলে এখানে কি আছে, যেহেতু পার্ট 2 আছে, এই পার্ট 2 উঠানোর জন্য আমাকে কি করতে হবে, দুই সাইডে বর্গমূল করতে হবে। বর্গমূল যদি বর্গমূল করি, তাহলে এখানে স্কোয়ারটা কি হবে, বর্গমূল সহ উঠে যাবে। তাহলে এখানে কি ছিল, a মাইনাস হচ্ছে 1/, কত a, 1/, কত a। আমি বলছি যে এই পাওয়ার 2 উঠানোর জন্য এটা যদি উঠাইতে পারি, তাহলেই তো আমার এই মানটা বের হবে, মানে a মাইনাস 1/a এর মানটা বের হবে। তাহলে স্কোয়ার বা পাওয়ার 2 উঠানোর নিয়ম কি, দুই সাইডে কি করবা, বর্গমূল করবা। তাহলে এই সাইডে বর্গমূল করলাম, তারপরে সাইডে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এবার লক্ষ্য করো যে এই পাওয়ার 2 এবং রুট এই দুইটাই কি উঠে যাবে। তাহলে থাকবে কত, a মাইনাস 1/, কত a ইকুয়াল কত বলতো, এখানে রুট ওভারের মান বা বর্গমূলের মান আসবে কত, প্লাস মাইনাস কত √3, প্লাস মাইনাস কত √3। এই জিনিসটা মাথায় রাখবা, যে কোনো সংখ্যার বর্গমূল করলে দুইটা মান আসে, একটা প্লাস আর একটা কি মাইনাস মান। এই জন্য এখানে লিখছি কত, প্লাস মাইনাস কত √3 লিখছি। সুতরাং a মাইনাস হচ্ছে 1/a এর মান পেলাম কয়টা, দুইটা, একটা হচ্ছে প্লাস √3 আর একটা কত মাইনাস √3। এখন এই প্লাস মাইনাস √3, একবার প্লাস √3 বসাবো এখানে, আবার কি বসাবো, মাইনাস √3 বসাবো। আশা করি এইটুক ম্যাথ তুমি বুঝতে পারছো। তাহলে এখন আমি কি করব, এই যে সুতরাং প্রদত্ত রাশি, সুতরাং এখন এখন কি করবো, দেখো a মাইনাস 1/a এর পজিটিভ মানটা নিব, মানে প্লাস √3, প্লাস কি নিব, √3 নিব। এই মানটা আমরা বসাবো। দেখো প্রদত্ত রাশি কত ছিল, প্রদত্ত প্রদত্ত রাশি যেটা আছে লিখে নিবা যে a কিউব মাইনাস কত
দেখো এ কিউব মাইনাস বি কিউবের অনু সিদ্ধান্ত আমরা কি জানি, মাইনাস বি হোল কিউব প্লাস কত 3 এ বি, এ বি এ মানে এ, বি মানে কত 1/a ইনটু কত এ মাইনাস হচ্ছে বি। জাস্ট এখানে মানটা বসাই দাও, এ মাইনাস 1/a এর মান কত √3 নিছি, মানে পজিটিভ মান নিছি, আর উপরে স্কয়ার পাওয়ার কত দিবা 3 দিবা, কারণ এখানে পাওয়ার কত আছে 3 আছে, এ কাটা, তাহলে এখানে কত থাকবে 3 ইনটু কত √3, কত থাকবে 3 ইনটু √3, 3 ইনটু √3 গুণ করে কি হবে 3 √3 হবে। তাহলে দেখো এই জিনিসটা মাথায় রাখবা যে রুটের উপরে দেখো তো পাওয়ার কত আছে 3 আছে, √3 এর উপরে পাওয়ার 3 আছে, মানে এটা কি বোঝায় আসলে, √3 এর উপরে পাওয়ার 3 মানে √3 গুণ আছে কয়টা, 3টা, √3 গুণ আছে কয়টা, 3টা গুণ আছে। দেখো এই জিনিসটা মাথায় রাখবা, দুইটা, হ্যাঁ দুইটা যদি রুট গুণ করা হয় তাহলে রুট রুট উঠে যাবে, জাস্ট কি হবে এই ভিত্তিটা হবে, তবে ভিত্তিটা কি হইতে হবে, একই হইতে হবে। দেখো এর ভিত্তি 3, এর ভিত্তি কত আছে 3 আছে, যদি একই জাতীয় ভিত্তি হয় এবং দুইটার উপরে রুট থাকে তাহলে গুণ করলে কি হবে, একটা মাত্র ভিত্তি তুমি লিখতে পারবা। কেন লিখতে পারবা আমি বলে দিই, এই রুটের মান হচ্ছে কত জানো, হাফ। এই রুট চিহ্নের মান কত আছে, একটা নির্দিষ্ট মান আছে, সেটা হলো হাফ। তাহলে এর হাফ এবং এর হাফ যোগ করবা গুণের সময়, পাওয়ার যদি যোগ হয়, গুণের সময় আমরা কি জানি পাওয়ার যোগ হয়, তাহলে এর যদি হাফ এবং এর যদি হাফ তুমি যোগ করো তাহলে কত হবে, হাফ হাফ যোগ করে 1 হবে, কত হবে 1 হবে। তার মানে অ্যান্সার কত হবে, 3 এর উপরে পাওয়ার 1 মানে কত হবে 3 হবে, কত হবে 3 হবে। আশা করি বিষয়টা বুঝছো। আমি আবার বলি যে রুটের উপর রুটের মান হচ্ছে হাফ, তাহলে 3 এর উপরে যদি হাফ লেখো ইনটু এই 3 এর উপরে যদি হাফ লেখো, তাহলে এই দুইটা একই জাতীয় ভিত্তি ছিল, তার মানে 3 ইনটু কত ছিল 3, তাহলে দুইটা ভিত্তির হাফ যদি যোগ করা হয়, হাফ যদি কি করা হয় যোগ করা হয়, হাফ হাফ যোগ করলে যোগফল কত হয় 1 হয়, তাহলে 1 হলে 3 এর উপরে পাওয়ার কত হয় 1 হয়, তার মানে 3 এর উপরে পাওয়ার 1 মানে কত, একটা 3 আছে, কয়টা 3 আছে, একটা 3। আশা করি এইটুকু বুঝছো। তাহলে এবার দেখো আরেকটা কি আছে, দেখো তো এই √3 আছে না, এই দুইটা 3 এর জন্য, এই দুইটা √3 এর জন্য আমি লিখতে পারি একটা 3, কি লিখতে পারি একটা 3 লিখতে পারি, তাহলে আরেকটা কি থাকে বাড়তি, এখানে আরেকটা √3 থাকে গুণ অবস্থায়। আশা করি এটুকু বুঝছো। প্লাস এখানে কত আছে 3 √3, 3 ইনটু √3 বা 3 √3 এর লেখা কিন্তু একই কথা। তাহলে কয়টা √3 হবে, এখানে যোগ করলে 3টা আছে, 3টা আছে, এর সামনে প্লাস এর সামনে প্লাস, তাহলে 6টা √3 হবে, কি হবে 6 √3। তার মানে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। আশা করি এই বিষয়টা বুঝছো। এবার তুমি এই প্রদত্ত রাশিতে আবার তুমি কি করবা, এই নেগেটিভ মানটা বসাবা। আশা করি এটুকু বুঝছো। হাফের মান কত, এই সরি রুটের মান কত হাফ, আমরা জানি রুটের মান কত হাফ। এই হাফ থাকার কারণে দেখো এটা কিভাবে উঠে, এই বিষয়টা একটু বোঝাই দেয়, এটা কিভাবে উঠলো। দেখো এ মাইনাস কত আছে 1/a, এর উপরে পাওয়ার কত আছে 2 আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, রুটের মান কত হাফ, কত হাফ। তাহলে দেখো তো 2 এর সাথে যদি 1 গুণ হয় তাহলে কত হবে, a মাইনাস 1/a যা আছে ভিতরে লিখলাম, 2 এর সাথে 1 গুণ হবে, দেখো 2 হচ্ছে উপরের সংখ্যা আর 1 হচ্ছে উপরের সংখ্যা, আমি জানি রুটের মান হচ্ছে হাফ। এই হাফটা কোথায় বসাবো, অবশ্যই সবার দেখো শেষে বা বাইরে বসাবো, কেন এই রুটটা কোথায় আছে, বাইরে আছে, আর ভিতরে কি আছে, যতটুকু আছে ভিতরে, ভিতরেটা লিখছি, তাহলে রুট ছিল বাইরে, এই রুটের মান হচ্ছে হাফ, তাহলে বাইরে লিখছি। তাহলে দেখো 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 একে 2, নিচে কত 2, 2 2 এর ভিতরে কয়বার একবার, তাহলে এই 1 পাওয়ার লেখা যে কথা না লেখা একই কথা, এই জন্য এর উপরে পাওয়ার কি 1 আমি দেই নাই। আমি জানি যে কোনো সংখ্যার বর্গমূল করলে দুইটা মান আসে, একটা হচ্ছে প্লাস মান আর একটা কি মাইনাস, এই জন্য দুইটা লিখছি। তাহলে একবার প্লাস মান আমি ইনপুট করছি প্রদত্ত রাশিতে, মানে সূত্রের অনুসিদ্ধান্তের ফরম্যাটে, এরপরে আবার কি করবো নেগেটিভ মানটা অ্যাপ্লাই করবো। দেখো আশা করি একটু ক্লিয়ার। এরপরে দেখো নেগেটিভ মান কত ছিল, এবং a মাইনাস কত 1/a ইকুয়াল কত আছে নেগেটিভ মান মাইনাস হচ্ছে √3, মাইনাস কত √3। সুতরাং এটা কিন্তু প্রদত্ত রাশি, ঠিক আছে, তোমাকে কিন্তু দেখাইতে বলে নাই, এই জন্য আমি প্রদত্ত রাশি লিখছি। সুতরাং প্রদত্ত রাশি কি আছে দেখো, a কিউব মাইনাস কত 1/a কিউব, দেখো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো, a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab ইন্টু কত a মাইনাস b, a বলতে a মাইনাস b বলতে 1/a। এবার দেখো জাস্ট আমরা মানটা বসাবো, এখানে কত ছিল, কত বসাবো মাইনাস √3 বসাবো, আগে বসাইছিলাম প্লাস √3, এবার মাইনাস √3। তাহলে এবার দেখো এ কাটা, প্লাস হচ্ছে 3 ইন্টু কত মাইনাস √3, মাইনাস কত √3, এ এবং এ উপরে নিচে কাটা, তাহলে a মাইনাস 1/a এটা কি গুণাকারে আছে, এটার মান হচ্ছে মাইনাস √3, জাস্ট এটাই বসাইছি। এবার এটা আমি মিশাইতে পারি, দেখো এটা লাস্ট দুইটা লাইন দেখো, দেখো এবার মাইনাস চিহ্নের উপর দেখো, মাইনাস চিহ্নের সাথে কি আছে √3 গুণ বসে আছে না, এর উপরে পাওয়ার কত আছে 3 আছে। এটা মাথায় রাখবা যে মাইনাস চিহ্নের উপর পাওয়ার যদি বেজুর হয় সব সময় কি হবে, মাইনাস চিহ্নই হবে, কি হবে মাইনাস চিহ্নই হবে।
দেখো রুট থ্রির উপরে পাওয়ার থ্রি আছে, মানে রুট থ্রি গুণ আছে কয়টা? তিনটা গুণ আছে। আমরা জানি তিনটা রুট থ্রি যদি এইভাবে গুণ আকারে লিখি, দুইটা রুট থ্রির জন্য একটা থ্রি লিখতে পারবো, আর একটা রুট থ্রি কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। জাস্ট ওইটা লিখে দিব। তাহলে এখানে লিখবো মাইনাস থ্রি ইন্টু কি রুট থ্রি। আশা করি একটু বুঝছো। এখন দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে কি হবে? থ্রি রুট থ্রি হবে। থ্রি কি হবে? রুট থ্রি হবে। তাহলে দেখো এটা মাইনাস, এটাও কি মাইনাস। তাহলে এটা মাইনাস থ্রি রুট থ্রি, এটাও কি মাইনাস থ্রি রুট থ্রি। আমরা জানি একই জাতীয় চিহ্ন যোগ করতে হয়। যোগ করলে কত হবে? মাইনাস সিক্স রুট থ্রি। আশা করি এটা ক্লিয়ার। এটা হচ্ছে আমার কি খ নম্বরের অ্যান্সার। তুমি যদি এইভাবে বুঝে বুঝে করতে পারো, ইনশাল্লাহ তুমি পুরো মার্কস পাবা, মানে 10-এ 10 পাবা। তাহলে খ নম্বর কমপ্লিট। এখন দেখো লাস্ট ম্যাথটা কি বলছে দেখো। গ নাম্বার বলছে প্রমাণ করো যে, এটা কি বলছে? প্রমাণ করো যে 26x² প্লাস কত আছে 1/x² ইকুয়াল কত আছে? ইকুয়াল আছে 7x³ প্লাস কত 1/x³। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা তোমাকে কি করতে হবে? দেখাইতে হবে। একটু চিন্তা করো তো, x² প্লাস হচ্ছে 1/x², এটার যে মান পাবো আমরা, ওইটার সাথে 26 গুণ করবো। গুণ করার পর যে মানটা পাবো, দেখা গেছে যে ডান সাইডে যেটা আছে x³ প্লাস 1/x³, এটার সাথে মানে এই মানের সাথে 7 গুণ করলে দুইটা মান যদি সেম পাই, তাহলে আমি লিখতে পারবো যে প্রমাণিত বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণিত। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এটা কি লেফট হ্যান্ড সাইড, আর এই অংশটা কি রাইট হ্যান্ড সাইড। মানে সমান চিহ্নের ডান পাশে যেটা আছে রাইট হ্যান্ড সাইড, আর বাম সাইডে যেটা আছে সেটা কি লেফট হ্যান্ড সাইড। দেখো এখানে কি দেওয়া আছে, এটা থেকে আমার কিন্তু মানটা বের করে নিতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে? খুবই সহজ। সমীকরণটা কি দেওয়া আছে? x² মাইনাস কত 4x, মাইনাস কত আছে 4x প্লাস কত 1 ইকুয়াল কত 0। এটা কি একটা সমীকরণ। জাস্ট এবার দেখো কি করি, যে x² প্লাস 1টাকে যদি এই সাইডে রাখে, পরের সাইডে আমার কি দিতে হবে? -4x, পরের সাইডে গেলে কি হবে? +4x হবে, কারণ এটা কি একটা সমীকরণ। আমরা জাস্ট কি করছি? সাইড পরিবর্তন করছি। এবার দেখো দুই সাইডে যদি x দ্বারা ভাগ করি, তাহলে x² প্লাস কত 1 ডিভাইডেড কত x, দুই সাইডে কি x দ্বারা কি করতেছি? এবার ভাগ করছি। তাহলে দুই সাইডে x দ্বারা যদি ভাগ করি, এই x উপরে নিচে কাটা, দেখো x² প্লাস হচ্ছে 1, পদ কয়টা আছে? দুইটা। এই দুইটা পদরে এই x দ্বারা কি বুঝাইছে? ভাগ বুঝাইছে। তার মানে এটাকে যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি, x² ডিভাইডেড x প্লাস হচ্ছে 1/x লেখা যায়। প্লাস কত লেখা যায়? 1/x লেখা যায়। তাহলে ইকুয়াল কত? দেখো তো এখানে 4 থাকে। কত থাকে? 4। কেন? x এর ভিতরে কয়বার গেছে? একবার। এর সাথে 4 গুণ করলে 4 একে 4। আশা করি এইটুকু ক্লিয়ার। তাহলে এই লাইনের পরে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে লিখতে পারি উপরে দুইটা x নিচে একটা x, কাটাকাটি করলে একটা x উপরে থাকবে, প্লাস 1 কি থাকে? x থাকে। দেখো 1/x এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে জাস্ট আমরা কি করব? অ্যাপ্লাই করব। সুতরাং বাম পক্ষ এখানে কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড। এই ম্যাথটা বিভিন্ন ভাবে করা যায়, কয়েকটা নিয়মে, মিনিমাম 3-4টা নিয়মে করা যাবে। তাহলে আমরা যেটা সহজ সেটা দিয়ে করি। দেখো বাম পক্ষ কত আছে? লেফট হ্যান্ড সাইড 26x² প্লাস কত 1/x², 1 কত x²। দেখো এখানে 26 কি আছে? গুণ অবস্থায় আছে, রাখলাম। দেখো এখন এই x টাকে যদি আমি a বিবেচনা করি, 1/x টাকে b বিবেচনা করি, x এর উপরে স্কয়ার আছে, তার 1/x এর উপরে কি আছে? স্কয়ার আছে। তার মানে a² প্লাস হচ্ছে b²। এর অনুসিদ্ধান্ত কোনটা অ্যাপ্লাই করবা? অবশ্যই প্লাসেরটা, কারণ এখানে মান বাইর করে নিছি কার? প্লাসের মান। এখানে কার মান বাইর করে নিছি? প্লাসের মান। মানে x প্লাস কত 1/x ইকুয়াল কত পাইছিলাম? 4 পাইছিলাম। দেখো তাহলে মান যেহেতু প্লাসের, তাহলে এখানে প্লাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b, a মানে x আর b মানে কত 1/x। আশা করি এটা বুঝছো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab, a বলতে x, b বলতে কত 1/x। তাহলে x উপরে নিচে কাটা। আশা করি একটু ক্লিয়ার। এবার দেখো 26 ইনটু, দেখো জাস্ট মানটা বসাই দেবো, আর কিছু না। এখানে জাস্ট আমরা মানটা বসাই দিব। দেখো x প্লাস 1/x এর মান কত পাইছো? এখানে 4 পাইছো। জাস্ট এখানে 4টা বসাও। তাহলে 4 লিখলাম, উপরে কি আছে? স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিতে হবে। এখানে মাইনাস কি আছে? 2 আছে। আশা করি এইটুক ক্লিয়ার। দেখো এবার 26 ইনটু 4 এর উপরে স্কয়ার মানে কত? 16। দুইটা 4 গুণ করে কত হবে? 16 মাইনাস কত 2। তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত? 14। তার মানে 26 ইনটু কত? 14। 26 ইনটু 14 গুণ করি, আর কত হয়? 26 ইনটু হচ্ছে 14, 424 এর 4, হাতের কত 2, 4 দুগুণে 8,
8 আর 2 কত হবে 10, 100 কত 4, তাহলে এক ঘর কাটলে 6 কে 6, 2 একে 2। আবার দেখি 4 6 24 এর 4 হাতের হচ্ছে 2, 4 2 8 9 10, তার মানে 104 আর এটা 6 2। ওকে, তার মানে এটা কত হবে 4, এটা হবে 6 আর এটা কত হবে 3, 300 কত 64। তার মানে 364 পাইছি আমরা। লেফট হ্যান্ড সাইডের মান কত পাইছি 364। এখন রাইট হ্যান্ড সাইডের মানটা যদি আমরা 364 আনতে পারি কোনো ভাবে, তাহলে কিন্তু আমার কি হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে যাবে। এবার এটা আমি মিশাই দিতে পারি, কারণ রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। সুতরাং রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 7x³ প্লাস কত আছে 1/x³। তার মানে এই x টাকে যদি a বিবেচনা করি, 1/x টাকে যদি b বিবেচনা করি, তাহলে 1/x³ লেখা যে কথা, 1/x³ লেখা যে কথা, এটা ব্র্যাকেট দিয়ে 1/x টাকে ভিতরে রেখে পাওয়ার যদি বাইরে দেই, তাতেও কিন্তু একই জিনিস বুঝাইতেছে। দেখো 1 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 1 গুণ করে 1 হবে, x এর উপরে পাওয়ার 3 মানে x³ হবে, গুণ করে কি হবে x³ হবে। তাহলে আমি 1/x টাকে জাস্ট b বিবেচনা করব, এর x টাকে a বিবেচনা করব, তাহলে a³ প্লাস হচ্ছে b³ এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b কি হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, 3 কি ab, a বলতে x, b বলতে 1/x, 3ab ইন্টু কি লিখবা a প্লাস b, a বলতে কত x আর b বলতে কত 1/x। আশা করি এইটুকু ক্লিয়ার। দেখো a³ প্লাস হচ্ছে কত b³ a³ প্লাস b³ এর সূত্র অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি জানি a প্লাস b। তাহলে জাস্ট এখানে কি করবা মানটা বসাই দিবা 7 ইন্টু, দেখো সেকেন্ড ব্র্যাকেটে বসিয়ে দিতে হবে। এখানে x উপরে নিচে কাটা, দেখো x প্লাস 1/x এর মান কত পাইছিলাম আমরা, এখানে বসাইছি, দেখো এই যে 4, কত পাইছিলাম 4 পাইছিলাম, এখানে 4 বসাও, তাহলে উপরে পাওয়ার কত 3 মাইনাস এখানে কত থাকবে 3 ইন্টু কত 4, 3 ইন্টু কত 4, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো আমি জাস্ট এখান থেকে এই লাইনটা মিশিয়ে দিতে পারি। দেখো 7 ইন্টু হচ্ছে, দেখো 4 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 4 যদি গুণ করি তাহলে কত হবে 64 হবে, মাইনাস 3 4 কত 12, 3 4 কত 12, আশা করি এটি বুঝছো। এবার দেখো 7 ইন্টু, তাহলে 64 থেকে 12 মাইনাস করো, 4 থেকে 2 বাদ দিলে কত 2, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2 হবে। এবার 6 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে কত হবে 5 হবে, তার মানে 52, 52 সাথে 7 গুণ করে গুণফল কত হয় এটা দেখবো আমরা। 52 ইন্টু কত 7, তাহলে 7 গুণে 14 4, হাতের কত 1, 5 7 35, 35 আর 1 কত 36, তার মানে 364 কত আসবে 364 আসবে, 364। এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইডের মান। দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান কি এক আসছে? হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডের মান কত আসছে 364 আর রাইট হ্যান্ড সাইডের মান কত আসছে 364 আসছে। তার মানে এটাই প্রমাণ করে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি মানে প্রমাণিত। লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান যেহেতু সমান আসছে, সুতরাং লাস্ট লাইনটা লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। তাহলে 7 দুগুণে 14 4, হাতের ছিল কত 1, 5 7 35 আর 1 কত 36, 364, এটাও কত 364। তাহলে জাস্ট লাস্ট লাইনটা কি লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এখানে লিখে দিবা প্রমাণিত, প্রমাণিত থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিবা। ওকে, দেখো দেখতে দেখতে তোমাদের 4.2 এর সবগুলো লেকচার শেষ হয়ে গেল। আর এখানে আমি যে সৃজনশীলটা করাইছি, এই সৃজনশীলের উপরে দেখবা তুমি মিনিমাম 30টা বা 30টার উপরে সৃজনশীল তুমি নিজে থেকে সলভ করতে পারবা, যদি এইভাবে এই সৃজনশীলটা তুমি বুঝে বুঝে মানে খাতার ভিতরে নোট করতে পারো। তাহলে এইভাবে তুমি বাদ বাকি যতগুলো বোর্ডের প্রশ্ন আছে ম্যাক্সিমাম মানে মিনিমাম দেখো 30 প্লাস মানে 30টার উপরে সৃজনশীল তুমি সমাধান করতে পারবা। আর লাস্টে যে কথাগুলো বলবো, কে তোমরা কোথায় থেকে ক্লাসটা দেখছো অবশ্যই কমেন্ট করবা। আর ক্লাস কোয়ালিটি কেমন বা ক্লাসের সবকিছু তোমরা ঠিকঠাক বুঝতে পারো কিনা বা কোনো মেতে তোমাদের সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি ক্লাস তৈরি করতে আরো বেশি উৎসাহিত হব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর 4.1 এর উপর তোমাদের লাস্ট একটা লেকচার আসবে একটা সৃজনশীলের উপর, মানে একটা সৃজনশীল দিয়ে যাতে ম্যাক্সিমাম সৃজনশীল গুলো কভার হয়, ঠিক এইভাবে আমি ক্লাসটা তৈরি করবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তুমি পুরোপুরি
আমি বলবো যে সবগুলা ক্লাস তুমি সিরিয়ালি দেখবা, যেহেতু প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা অনুশীলনীর ক্লাসগুলো সবগুলো কি করা আছে, প্লে লিস্ট করা আছে, তাহলে তুমি সবগুলা ক্লাস কি করবা, সিরিয়ালি দেখবা। কারণ তুমি যদি এখন থেকে বেসিক মানে ম্যাথ গুলা খুব ভালোভাবে না করে যেতে পারো, তাহলে কিন্তু 9-10 গেলে তুমি এই ম্যাথ গুলা বুঝবা না। আর 9-10 কিন্তু ঠিক একই, এই সূত্র অনুসিদ্ধান্তের উপর তোমার কি আছে, মানে অধ্যায় আছে, আলাদা চ্যাপ্টার আছে। তাহলে এই ক্লাসগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা।